এখন এই ধরনের খুবই গুরুত্বপূর্ণ পার্ট শুরু। এখন এই যে এটা তোমাকে দেখছিলাম তোমার হচ্ছে সেট ফাংশনে করাইছিলাম, সেটের ভিতর তোমার কি করাইছিলাম, এটা ক্রমজোর, এটা কি ভাইয়া ক্রমজোর, এই যে সুন্দর করে লেখা আছে, এটা কি ক্রমজোর। ক্রমজোরে কি থাকে, এটা আর এটা, এটা দশমিক, এটা পরেরটা যে এটা হয়, তার মানে কি হয়, এই শুরুরটা সমান এটা, আবার আবার কি হয় ভাইয়া, আবার হইতেছে এই পরেরটা সমান এটা, তাই কিনা, এটা বুঝছো? তাহলে এটাকে একটু লেখো দেখি, লিখলে কি হবে, লেখো লেখো ঠান্ডা মাথায় লেখো, কি হবে এটা, a প্লাস বি ইজ ইকুয়াল কত বলো, ইজ ইকুয়াল কত 3, আবার পরেরটা কি, এটা আগে লেখো, এটা সমান এটা, তুমি আগে সবসময় লেখার চেষ্টা করবা এই জিনিসটা। তারপর এখানে কি লিখবো, a মাইনাস বি ইজ ইকুয়াল কত -1। ওকে, লিখছো, কাজ শেষ। এখন কি করবা, ক্যালকুলেটর যাবা, ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর, তোমার ক্যালকুলেটর এটা দেখো, এখানে মোড কি, এটা মোড, এই যে দেখো ওই fx991ex এ মোড দিলে কিন্তু অন্য কিছু আসে, না, ওটা একটু নিচে নামো, দেখো এটা একটু দেখে, এটা দেখো এইরকম, এই যে আমাদের ফোনে যে এরকম উপরের বাটন, মানে ফোনের যে উপরের অংশ খুললে এরকম আসে না, বিভিন্ন অংশ থাকে, এখানে ওই রকম থাকে। তো এখানে মোডে যাবো, মোডে গিয়ে দেখবো যে এরকম নিচে আছে, নিচে দেখো একটু নিচে নামো, নিচে এই যে দেখো সাইডে এক্স ওয়াই ইকুয়েশন লেখা আছে, দেখো কি করবা, দেখো আবার বোঝো, এখানে দিলাম, দিয়ে এই যে নিচে নামতে থাকো, নিচে আরো একটু নিচে দেখো, এখানে লেখা আছে ইকুয়েশন, কি লেখা আছে, ওই ইকুয়েশনে যখন যাবা তখন ইকুয়ালে যাবা, ইকুয়েশনে গেলে দুইটা ইকুয়েশন পাবা, দেখো একটা লেখা আছে হচ্ছে সিমুয়াল ইকুয়েশন, আরেকটা লেখা আছে হইতেছে পলিনোমিয়াল ইকুয়েশন। এখানে দুই ধরনের পাবা, একটা কি সিমুয়াল, আরেকটা কি ভাইয়া পলিনোমিয়াল। আর এখানে কি, এখানে সরাসরি ইকুয়েশন লেখা আছে, এই যে দেখো এখানে কত নাম্বার, 5 নম্বরে আছে ইকুয়েশন কিরকম ইকুয়েশন দেখো, ax bny cn, দেখো এটাও কি ax by c এরকম। আবার যদি কখনো যদি এরকম থাকে স্কয়ার, এরকম আছে না, এখানে দুইটা পাইলাম না, একটা পাইলাম সিমুয়াল, আরেকটা পাইলাম কি ভাইয়া পলিনোমিয়াল। সিমুয়াল মানে কি জানো, সিমুয়াল মানে এইরকম ax by cx এইরকম। তোমাকে আরেকটু ক্লিয়ার করে এই ক্যালকুলেটরটা বলি, দেখো এই ক্যালকুলেটরটা কি, যদি এরকম থাকে যে ax প্লাস by সমান c, আবার কি a1 b1 c1, আচ্ছা তারপর যদি a2x প্লাস b2y প্লাস c2, এটাকে বলা হয় সিমুয়াল। এটাকে কি বলা হয় ভাইয়া, ক্যালকুলেটরে কোথায় চাপ দিলাম, মোড কোথায়, আচ্ছা মোডে চাপ দেবো, তারপর দেখো আরো কিছু কাজ আছে। কারণ এটা কি কোথায়, মোড থেকে এটাকে বলা হয় সিমুয়াল, কি বলা হয় ভাইয়া সিমুয়াল। ওকে, আচ্ছা আর এই ক্যালকুলেটর তো দেখলা যে সরাসরি এই যে এরকম, ঠিক আছে, এটাও বুঝাইতেছি সিমুয়াল। আর নিচে আরেকটা আছে, সেটা হলো পলিনোমিয়াল কাকে বলা হয়, যদি এইরকম থাকতো, দেখো এইরকম মনে করো যে হচ্ছে 2x² প্লাস 3y সমান হইতেছে 6, এখানে স্কয়ার আছে না, স্কয়ার যদি থাকে তখন সেটাকে বলা হয় পলিনোমিয়াল, কি বলা হয়, ওকে, তার মানে এটাকে বলা হয় সিমুয়াল, এটাকে বলা হয়। তোমার ক্ষেত্রে কোনটা দেখো, এই ক্যালকুলেটরের ক্ষেত্রে এই যে দেখো এখানে লেখা আছে, দেখো এটা দেখছো, এই যে 1 নম্বরে দেখো anx bny cn, এটা হইতেছে সিমুয়াল। ওকে, এটা হইতেছে দুইটা, তোমার ক্ষেত্রে 9 10 এ দুইটাই থাকে, কিন্তু যদি তিনটা থাকে কখনো, যদি এরকম যদি দেখো যে x y z, এখানে কি আছে, শুধু x আর y আছে না, এই জন্য কয়টা নিব, 1 নাম্বারটা। যদি দেখলাম x y z আছে, তাহলে কয়টা নিব, 2 নাম্বারটা। আর তারপর 3 নাম্বার লেখা আছে, দেখো ax² bx প্লাস c, এখানে স্কয়ার আছে না, তাহলে কোনটা নিতে হবে, এটা থাকলে এই যে 3 নাম্বার চাপতে হবে। আর যদি দেখো এইরকম আছে x² y² z², তিনটা আছে, x², তারপর y, তারপর z, এরকম আছে, তখন দিব কোনটা, 4 নাম্বারটা, বুঝছি। এখানে হলো হ্যাঁ, যদি কিউব যদি থাকে, কিউব যদি থাকে, তার মানে যদি স্কয়ার থাকে তখন নিব হইতেছে 3 নাম্বারটা, আর যদি কিউব থাকে তখন নিব 4 নাম্বারটা। এটা হলো এই ক্যালকুলেটরের হিসাব। আর এই ক্যালকুলেটরের সুবিধা কি, এই ক্যালকুলেটর পাওয়ার 4 পর্যন্ত নেওয়া যায়, কত পর্যন্ত, আর তোমার ক্যালকুলেটর 4 পর্যন্ত নেওয়া যায় না। সো ক্লাস 9 10 এ আসো, কিউব হলেই হয়ে যায়, 4 লাগে না, ইন্টারমিডিয়েট গেলে 4 লাগে, তখন আবার 8 কাজ লাগে, বুঝছো। এখন দেখো এগুলো সব কিছু দেখো, এই কাজটা আগে করি, এই যে তুমি কেমনে আসলা, তোমাকে আসা আগে শিখাই, আসা ঠিক মতো আসতে পারো কিনা। আচ্ছা 3, ওকে, কেমনে আসলাম বলো তো, আগে কোথায় চাপ দিব, আচ্ছা তোমরা একটু ওই যে ওটা একটু আমার দিকে একটু করে দিও তো, আচ্ছা ওই যে হ্যাঁ সিয়াম, ওটা একটু এইদিকে করে দাও তো, আমি এখানে হইতেছে হিট আছে, হিট, হ্যাঁ ওটার উপর দিয়ে হালকা একটু এইভাবে দেওয়া থাকে, ঠিক আছে না। আচ্ছা তাহলে এই যে তুমি কি পারছো, এদিকে যাইতে পারছো না, আচ্ছা আরেকটু ঢিল করতে হবে, ঠিক আছে, ওকে।
মানে খুব বেশি না, যাতে সাউন্ড কম হয়। ওকে দেখো এখন এই জিনিসটা দেখো, দেখো দেখো তোমার তাহলে কাজে আসো, কাজটা করছো, কোথায় গেলাম, মোডে গেছো গেছো, ওই সিমল একে চাপ দাও, একে একে চাপ দাও, গেছো। দেখো দুইটা রাশি দেখা যাচ্ছে, দুইটা রাশি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে। দেখো এখন দুইটা রাশি যে দেখা যাইতেছে, তুমি দেখো তোমার ক্যালকুলেটরে কি করবা, আগে একে এক না, এর কোথায় গেলাম আগে হিসাবটা বোঝো। আচ্ছা এই যে তোমাকে এই যে মোটামুটি চলে আসছি, দাঁড়াও আরো একটা ফাংশন সেটাও তোমাকে শিখতে হবে। এই যে প্রথম কাজ কি মোড, তারপর কি পাশে আছে ইকুয়েশন, তোমার ইকুয়েশন কোথায় সিমুয়ালে, ওই ওই নিচে গেলে ইকুয়েশন, তারপর এখান থেকে এক নম্বরে গেলাম, গিয়ে এই যে এখানে দেখো ইকুয়েশনটা কিসের মতো ভাইয়া, ইকুয়েশনটা কিসের মতো দেখো, এটা অবশ্যই এইরকম থাকতে হবে। আরো একবার বুঝাই তোমাকে এই জিনিসটা, ঠান্ডা না বুঝলে, এই দেখো পাঁচ নাম্বার ইকুয়েশন, 5 নম্বরের ইকুয়েশন দেখো লেখা শিখলো কি, ax প্লাস by ইজ ইকুয়াল cn, ইজ ইকুয়াল, তাহলে c এর মান ইকুয়ালের পর থাকতে হবে, c এর মান ইকুয়ালের, কখনো যদি দেখো এটা এরকম হয়ে আছে, এরকম না, যদি এরকম থাকে দেখো a প্লাস b মাইনাস c ইজ ইকুয়াল 0, তার মানে এটা কিন্তু হবে না, এটা কি করতে হবে, এটাকে অবশ্যই সমানের ওই পাশে নিতে হবে, সমানের ওই পাশে নিতে হবে। তার মানে এটাকে কেমনে নিতে হবে, এটাকে নিতে হবে a প্লাস b সমান হইতেছে 3। এটা যদি ঠিক না করো তাহলে কিন্তু ক্যালকুলেটর ভুল ভুল কথা বলবে। তার কি করতে হবে, ওটাকে সবসময় কোথায় রাখতে হবে, সমানের পরে, মাথায় রেখো সমানের পরেই রাখতে হবে, আদারওয়াইজ ভুল হবে। ওকে এখন তুমি ক্যালকুলেটর আসো, লিখলাম এক নম্বরে আসলাম, আসার পর দেখো তো এক নম্বরে কি আছে, এ যেটা আছে না এর সহগ কত, এর সাথে কি আছে, কিছু নেই, তার মানে 1 আছে, তাহলে এর সাথে 1, তার মানে এখানে 1 দিলাম সমান, বির সাথে কি আছে, কিছু নেই, তার মানে 1 আছে, বি লিখলাম সমান দিলাম, তারপর সি ইজিক্যাল কত 3 লিখলাম সমান দিলাম। তারপরে 2 নম্বরে আসো, 1 নম্বর ইকুয়েশনের কাজ শেষ, 2 নম্বর ইকুয়েশন এর সাথে কি আছে, কিছু নেই, তার মানে 1 আছে, 1 দিলাম। তারপর বির সাথে কি আছে -1, আবার লিখবো -1 সমান সির সাথে কি আছে, মানে সি ইজ ইকুয়াল -1, তাই না, এই যে লিখলাম, লিখতে পারছো, সবগুলা লিখে ইজ ইকুয়াল চাপবা, ইজ ইকুয়াল দেখো x সমান 1, x সমান 1, y সমান কত 2, দেখো x এর মান কত পাইছি, x, y সমান পাইছি হচ্ছে 1, 2, দেখো অপশনে কোথায় আছে, কত আছে 1, 2, এটা কি বুঝছো, দেখো তোমার এটা ক্লিয়ার হোক, তোমার এটা ক্লিয়ার হোক। আচ্ছা এই যে এখানে লিখছে না, দেখো এখানে আরো কাজ আছে, এই যে রিসেট, এই যে এখানে কি করলা, শুরুতে মোডে চাপ দিছিলা, তারপর ইকুয়েশন গেছিলা না, ইকুয়েশন যাও, ইকুয়েশনে গেলাম, তারপর ইকুয়েশনে গেলাম, তারপর যাইতে পারছো ইকুয়েশনে, তারপর সিমুয়াল, 1 নম্বরে সিমুয়াল লিখছো। এখন তুমি বলো কয়টা রাশি ছিল, এ আর বি দুইটা ছিল না, এই জন্য 2 লেখো, কি লিখবো 2, এখন ইকুয়াল দাও, এখন পাইছে এইরকম, এখন এই সিস্টেম করে লিখবা, প্রথমে কি কি লিখবো 1, তারপর 1, এই যে দেখো এইরকম, এই যে শুরুতে 1, তারপর 1, তারপর 3, 1 1 3, 1 ইজ ইকুয়াল, তারপর 1 ইজ ইকুয়াল 3, ওকে ইজ ইকুয়াল 3, বুঝতেছি, হ্যাঁ তারপর আবার কি 1 -1 -1 হ্যাঁ -1, তারপর ইজ ইকুয়াল, হ্যাঁ দিছো, আরেকটা x এর মান কত পাইছো, x এর মান পাইছো 1, একটু আচ্ছা মানে ওই চাপতে ভুল হয়েছে, ঠিক আছে ওটা তোমাকে চাপা আবার কনফার্ম করতে হবে, বুঝতে পারছো কিনা প্রসেসটা, বুঝছো, এরকম অনেক ম্যাথ আছে, তো এরকম অনেক ম্যাথ করতে হবে, বুঝছো। কারণ কি কি দেখো এখানে শুরুতে a মানে কি 1, তারপর এর বির আগে কিছু আছে 1, সি সমান কত 3 লিখলাম, তারপর এটার আগে কি আছে, এর সাথে কিছু নেই, তার মানে 1 আছে, 1, বির আগে কিছু নেই, তার মানে কি -1, তারপর সির আগে কিছু নেই, মানে কি মানে সির তো -1, ওকে দিলাম ইজ ইকুয়াল, দেখো ইজ ইকুয়াল x এর মান কত আসছে, x এর মান আসছে 1, y এর মান আসছে 2, ঠিক আছে বুঝতে পারলাম, ওকে x এর মান আসছে 1, তারপর y এর মান আসছে 2, ঠিক আছে। এটা যে আসলো, আসার পর মনে করো তুমি অন্য কিছু করতে চাচ্ছ, অন্য কিছু যদি করতে চাও, যদি দেখো যে এটা এইরকম হয়ে আছে, তাহলে এটা কি করতে হবে, এটাকে রিফ্রেশ করতে হবে, মানে একদম রিসেটের বাটনে ক্লিক করে, তখন দেখো এই যে এখন যদি কাটতে চাও না, এটা কাটবে না, এই যে দেখো হিসাব দেখো, এটাকে কাটতে চাইলে এটা কাটবে না, তখন কি করতে হবে শিফট, কি করতে হবে শিফট, তারপর দেখো 9 এর উপর লেখা আছে, দেখো ক্লিয়ার লেখা আছে 9, তারপর দেখো কতগুলা ক্লিয়ার করবা, অল 3, একবার দুইবার, এটা করতে পারবে না, কি করলাম দেখো তো, প্রথমে শিফট, তারপর হলো 9, তারপর হইতেছে 3 হ্যাঁ মোডে দিলে 1 দিলে আবার ওটাই চলে আসে, তাই না? আচ্ছা ঠিক আছে। তারপরে যদি কখনো যদি এমন হয় যে কোনো কিছু তুমি এলোমেলো হয়ে আসে, সুন্দর করে রিসেট দিবে, রিসেট দেওয়া কি বুঝছো, শিফট
933। ওকে, বুঝছো বুঝছো? আচ্ছা, এখন তারপরেরটা দেখো, এখন ঠান্ডা মাথায় এটা দেখো, এটা দেখো, এটা বুঝো, পরেরটা বুঝো। এটা আবার কেমন আছে বলো তো? সেম ম্যাথ না? এটাকে একটু সাজাও, সাজায় লিখলে কেমন হবে? এটা সমান কার এটা, আবার এটা সমান এটা, দুটো একটু সুন্দর করে লেখো দেখি। এটা কেমন? x মাইনাস 2y সমান কি হবে? 1, তাই কিনা? পরের বার কি হবে? পরের বার লেখো দেখি। 3x প্লাস 2y সমান কত? এটা সমান কত? 19। বুঝছো? এটা সমান 1, এটা সমান 19। এটা কেমনে লিখবো ক্যালকুলেটরে? আবার ক্যালকুলেটরে যাবা, এই যে দেখো ক্যালকুলেটরে কি করবা সুন্দর করে, মোড থেকে ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে গেলাম, তারপর এখান থেকে 1 নাম্বার কি, 1 এর মান কত? 1, তারপর y এর মান কত? -2, তারপর ইজ ইকুয়াল কত? 1 দিলাম, তারপর এটা কত? 3, তারপর হইতেছে 2, তারপর হইতেছে ইজ ইকুয়াল 19। কত আসে? 5,2। এই যে দেখো অ্যান্সার কত? 5,2। বুঝতে পারছি? এবার সব পারা যাবে। তারপরে ম্যাথটা দেখো, এই যে এখন নতুন ম্যাথ পাইছি, নতুন ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এখন এগুলা দেখো, এই ম্যাথটা তোমাকে একটু সলভ করতে হবে। এই ম্যাথটা সলভ করার জন্য কি করতে হবে? ঠান্ডা মাথায় আগে ম্যাথটাকে বোঝো, কি বলছে বলো তো ম্যাথটাতে? fx ইজ ইকুয়াল কত? 3x প্লাস 4y প্লাস k। fx f অফ -2 হলে k এর মান কত? এরকম ম্যাথ করছে না? সেট ফাংশনে দেখবে এরকম ম্যাথ আছে, ঠিক আছে? যে কোনো একটা সমীকরণ দেওয়া আছে, দিয়ে বলতেছে f অফ x f অফ -2 ইজ ইকুয়াল যদি 0 হয় তাহলে k এর মান কত? f অফ -2 মানে বুঝতেছো? f অফ -2 মানে এই f এর জায়গায় -2 বসাইতে হবে। f এর জায়গায় কি বসাইতে হবে? -2। তাহলে -2 যদি বসাও তাহলে আলটিমেটলি কেমন হবে? f অফ কি বসাইতে হবে? -2। তার মানে হইতেছে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কি লিখতে হবে ভাইয়া? -2 লিখতে হবে। তার মানে এখানে কি 3, তারপর -2, তার উপরে স্কয়ার, প্লাস 4, তারপর কত? -2, তারপর প্লাস কি k ইজ ইকুয়াল কত? ইজ ইকুয়াল 0। দেখো এটা সমান কি বলছে? 0 বলছে না? তাহলে ইজ ইকুয়াল কি লিখতে হবে? 0। তার মানে এইভাবে কি এটা লেখা পারছো? তবে এখানে কার মান অজানা? শুধু k এর মান অজানা। এইরকম যদি দেখো, তার মানে কি বললাম? কোনো একটা সমীকরণ আছে, যে কোনো একটা জিনিসের মান জানা নেই, যে কোনো একটা জিনিসের মান অজানা, এরকম যদি থাকে তখন ক্যালকুলেটর দিয়ে পুরোটা করাবে। এখন ক্যালকুলেটর কি করব? ক্যালকুলেটরে তো আর কে নেই, বুঝছো? ক্যালকুলেটরে সবকিছু আছে x, সবকিছু মানে কি? তাহলে এটাকে কিভাবে লিখবা? এটাকে ক্যালকুলেটরে লিখতে হবে এইভাবে, দেখো ক্যালকুলেটরে লিখতে হবে কি 3 -2, তারপর x স্কয়ার প্লাস কি 4 -2, তারপর কি প্লাস কে না লিখে কি লিখবো? x ইজ ইকুয়াল কত? 0। এটা জাস্ট ক্যালকুলেটরে উঠাইতে হবে। এটা ক্যালকুলেটর উঠে কেমনে উঠাবা দেখো, ক্যালকুলেটরে গেলা, এই যে এই হাবি যাবে এগুলা যে চাপা আছে এগুলা ডিলিট করবা কিভাবে? এটা ডিলিট করবো কিভাবে? দেখো দেখো কিভাবে, একটু সিয়াম ক্লিয়ার করে ডিলিট করবো কিভাবে? শিফট 9 3 ক্লিয়ার। ওকে, ওই রিসেটেই লেখো। দেখো কি কি করছিলা দেখি, 3 দিছ? আচ্ছা হ্যাঁ 3 দেওয়া ঠিক আছে, তারপর অল অল দেখো, হ্যাঁ ঠিক আছে। তোমাকে আবার মন করে আমি হইতেছে 5-এ গেলাম। দেখো আবার দেখো শিফট লেখো, শিফটে চাপ দাও, তারপর 9 9, তারপর আবার 3, তারপর সমান, আবার সমান, হয়েছে? এই যে ক্লিয়ার, বুঝতে পারছো? ঠিক আছে, অ্যান্সার পাইছে না? এই অ্যান্সার পেয়ে গেছি। এখন এই অ্যান্সারটা কেমন নেবে? এটা দেখো ক্যালকুলেটরে লিখবো। ক্যালকুলেটরে কেমনে লিখবো? ক্যালকুলেটরে x লিখতে হবে। x লেখা পড়ো ক্যালকুলেটরে। আচ্ছা x, এই যে তুমি মোটামুটি ঠিক ক্লিয়ার আছে। তার মানে এই যে 3 দেখো 3, তারপর কি ব্র্যাকেটের ভিতর কি -2, তারপর কি এই যে স্কয়ার প্লাস 4 ব্র্যাকেটের ভিতর কি -2, তারপর কিছু নেই, প্লাস কে আছে না? কে তো আমি লিখতে পারি না, ক্যালকুলেটরে কি লিখবো? x লিখবো। এই x কোথায় আছে দেখো, এই যে দেখো এখানে x আছে এই ব্র্যাকেটে। তার মানে এটা কি লাল কালার না? লাল কালার হলে আমাকে আলফা দিতে হবে, আলফা x। ওকে, এইরকম শত শত ম্যাথ আছে, সো মাথায় রাখো ঠান্ডা মাথায়। আলফা x দিলাম, তারপর কি? তারপর ইকুয়াল আছে না? ইকুয়াল কেমনে দিবা দেখো, এই যে আলফা লিখে ক্যালকের উপর চাপ দিলে দেখো সমান পাওয়া যায়। আলফা লিখে যখন ক্যালকের উপর চাপ দিবা দেখো সমান পাইছো, ইজ ইকুয়াল কি 0। এই সিরিয়াল হইতে হবে। ক্যালকুলেটরে যদি কখনো উঁচু নিচে হয় সেটা সোজা করতে হবে। ওকে, লিখছো? এটা লিখে তুমি কি করবা? সলভ না? এই যে দেখো হলুদ কালার লেখা আছে সলভ, ক্যালকের উপর লেখা আছে দেখো সলভ, দেখছো? আবার দেখো শিফট চাপা, শিফট তারপর হচ্ছে সলভ, ইজ ইকুয়াল কত? সলভ মান কত পাইছো? -4। বুঝছো? এটা ইজিলি পারা যায়। এখন এখানে তোমাকে দুইটা ফাংশন আছে দেখো ক্যালকুলেটরে, একটা আছে হইতেছে কি ক্যালক, আরেকটা আছে হইতেছে সলভ।
এই দুইটার পার্থক্যটা বোঝো, ক্যালক কি আর সলভ কি, এই দুইটা তোমাকে একটু আমি বুঝাই, তোমাকে দুইটা আমি একটু বুঝাই, ক্যালক কি সলভ কি। যদিও ক্যালকের কাজ তেমন করা লাগে না, তুমি এমনিতেই করতে পারবা, তারপরে ক্যালকের মান তোমাকে একটু শিখাই। দেখো দুইটা জিনিস যদি তোমাকে বলা হয় ক্যালকুলেটরে কি ভাই, একটা হইতেছে কি ক্যালক, কি বলতো ক্যালক, ক্যালকের কাজ কি, আরেকটা কি সলভ, আরেকটা হইতেছে সলভ, এলভি সলভ। ওকে, তো ক্যালক কিরকম লেখা ছিল, ক্যালক তো সাদা কালারে লেখা ছিল তাই না, ক্যালক নর্মাল সাদা কালার, আমি তাহলে ওইভাবে লিখি, দেখবা কিবোর্ডে এর ভিতর দেখবা ক্যালক এরকম CALC ক্যালক। ক্যালক যদি লেখা থাকে, যখন মনে করো যে কোনো একটা সংখ্যা সমীকরণ জানো বাট মানটা জানো না, কি জানো, সমীকরণ জানো মানটা জানো না। এখন তুমি মনে করো এইরকম, দেখো এরকম, এই যে তোমরা উপসেটের সূত্রটা কি বলো তো, উপসেটের সূত্রটা কি ছিল, 2 টু দি পাওয়ার n। এখন তোমাকে যদি বলা হইতেছে যে n এর মান হইতেছে 5, তাহলে তুমি কি করতে, 2 এর উপর 5 দিতা, কিন্তু 5 না দিয়ে সরাসরি করাবে, এটা তো ইজিলি পারবা, কিন্তু তোমাকে একটু বড় মান দেয়। দেখো তোমাকে যদি এরকম বলা হয় যে কি 2x স্কয়ার ডিভাইডেড 3x স্কয়ার প্লাস 4, এখন যদি বলা হয় x এর মান 1 বসালে কত হবে, x এর মান 2 বসালে কত হবে, x এর মান 3 বসালে কত হবে, তোমার বের করা অনেক কষ্ট না, বারবার বের করা না। এখন এরকম যদি থাকে, তুমি সুন্দর করে এটা ক্যালকুলেটরে উঠাবা, এটা কি ক্যালকুলেটরে উঠাতে পারো, উঠানোর পর ক্যালক চাপবো, কি করব ক্যালক, ক্যালক চাপে যদি বলে 1, তাহলে 1 এর জন্য কত হবে মান বের হবে, যদি বলে 2, 2 এর জন্য কত হবে মান বের হবে, যদি বলে 3, 3 এর জন্য মান কত সেটা বের হবে। তাহলে ক্যালকের কাজ কি, ইকুয়েশনটা বসাইলাম, 1 এর জন্য কত, 2 এর জন্য কত, 3 এর জন্য কত, তার মানে তুমি যত মান দিবা সেই মানের জন্য মান কত বের হবে সেটা বের করে দিবে, বুঝছো। আর এটা হইতেছে সলভ, এই সলভের কথা যদি বলা হয়, সলভের কথা হইতেছে কি, এই যে ইকুয়েশন থাকবে, সলভ হতে গেলে অবশ্যই কি লাগবে ভাইয়া, ইকুয়েশন। যেমন হইতেছে মনে করে যে 3x স্কয়ার মাইনাস 2x তারপর ইজ ইকুয়াল 7, এইভাবে যদি থাকে এটা সুন্দর করে বসাবা, তারপর সলভ লিখবা, x এর মান কত বের হয়ে যাবে, বুঝছি, x এর মান বের হয়ে যাবে, এইভাবে রাখতে পারো, অথবা এটাকে অন্য কিভাবে রাখা যায়, এটা -7 ইজ ইকুয়াল 0, ঠিক আছে কিনা, ওকে, একদম ডিটেল ঠান্ডা মাথায়, এতটুকু বুঝছো। আচ্ছা দেখো এখন তার মানে ক্যালক আর সলভের কথা বুঝছো, দেখো এগুলা না অনেক কাজ আছে, অনেক কাজ আছে। দেখো এই ম্যাথটা একটু করো, দেখো এই ম্যাথটা কি বলছে বলো তো, f of x এত 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 বলছে, f of -3 = 0 হলে এর মান কত, তার মানে কি বুঝাইতেছে বলো তো, এই f of যে -3 এটার মান সব জায়গায় বসাইতে হবে না, কোন জায়গায় বসাতে হবে, x এর জায়গায়। তাহলে এটা তুমি কেমনে লিখবা, এটা তুমি লিখবা হইতেছে f of কি -3, তাই কিনা, এটা তো তোমাকে হাতে লিখতেই হবে না, সরাসরি ক্যালকুলেটরে লিখবা, কিন্তু তোমাকে একটু বুঝাইতেছি কি করতে হবে। তার মানে কি 2 -3 তারপর কিউব প্লাস a তারপর কি -3 তারপর স্কয়ার -6 তারপর কি -3 ইজ ইকুয়াল কত হবে বলো তো, ইজ ইকুয়াল কত হবে, তোমাকে বলে দিছে না যে f of -3 = 0, তাহলে এটা ইজ ইকুয়াল কি হবে 0, ইজ ইকুয়াল 0 না, এটা বলে দিছে সমান 0, তো -9 আমি দেই নাই না, ও ঠিক আছে ঠিক আছে, তাহলে কি -9 ইজ ইকুয়াল কত 0, ওকে। এখন বলতে এখানে কার মান অজানা আছে, কার মান অজানা আছে বলো তো, এই যে আমার কাজ করতে হবে কিন্তু এতটুকু নিয়ে, দেখো এতটুকু নিয়ে, এগুলো একটু ঠান্ডা মাথায় বুঝো, একটা জিনিস ভুল করলে পুরোটা ভুল করবা। এই যে এতটুকু না, এতটুকু তুমি ক্যালকুলেটরে উঠাবা, উঠায় লিখবা এর মান কত, তাহলে কি করবা, ক্যালকুলেটরে এ নাই, ক্যালকুলেটরে সবকিছু কি লিখতে হয়, এক্স লিখতে হয়, ক্যালকুলেটর ABCD বোঝা না, ওকে কি লিখবা এক্স লিখবা, ওকে। তাহলে ওইভাবে একটু উঠাও দেখি কেমনে উঠাবা, 2 ব্র্যাকেট দাও -3 তারপর কি কিউব, শিফট লিখে কিউব, তারপর কি তারপর যদি আমরা লিখি হচ্ছে প্লাস এ আছে না, এর জায়গায় এবার কি লিখবো, এক্স লিখবো, এতে আমার দরকার নেই, আমি কি লিখবো আলফা এক্স, তারপর কত -3 তারপর কত স্কয়ার, তারপর -6 ইন্টু কত -3 তারপর কত -9 ইজ ইকুয়াল কত, আলফা 0 ইজ ইকুয়াল হইতেছে লিখলাম। এখন কি করতে হবে, সলভ করতে হবে। এখন কি এই যে শিফট সলভ, শিফট সলভ ইজ ইকুয়াল কত পাইছি 5, বুঝছো, তুমি কি বুঝতেছো। তারপরে একটু কম বেশি ওই ক্যালকুলেটর, আমি কিন্তু অন্য ক্যালকুলেটর চাপতেছি এটা, সো ওটার জন্য হলে কি, তারপর যতটুকু তুমি দেখো, পরে দরকার হলে তোমাকে হাতে কলমে আবার করানো হবে, ওকে ঠিক আছে, ঠান্ডা মাথায় এতটুকু বুঝছি, ওকে। পরের অংশটুকু দেখো, এটা কি করতে হবে, সেম কথা করে দিতে পারবে না, শুরু করো দেখি কেমনে লিখো, সরাসরি ক্যালকুলেটরে লেখো। f of x এর মান কত বলছে
আচ্ছা এবার কিন্তু বলেনি এটা সমান 0, তোমাকে বলছে এর মান কত। তো এর মান এটা এমনিতেই পারা যায়, সুন্দর করে এর মান এখানে বসাবা। দেখো এটাই তোমাকে 2 নিয়মে করা শেখায়। দেখো 2 নিয়মে, একটা হইতেছে তোমার সহজ সরল কথা, ক্যালক দিয়ে করি। দেখো দেখো আগে ক্যালক দিয়ে, এই সেম জিনিসটা ক্যালক দিয়ে করা যায় কিভাবে। দেখো যেমন আছে না, এক্স আছে, তারপর টু দি পাওয়ার 4, তারপর প্লাস 5 আলফা এক্স, তারপর স্কোয়ার মাইনাস 32, এটা লিখছো না। লিখে দেখো দেখো ক্যালকের কাজটা কি তোমাকে একটু বুঝাই। দেখো পুরোটা আমি লিখছি না, দেখো যেমন ছিল তেমন কিন্তু আমি লিখছি। লিখে এখন দিলাম হইতেছে ক্যালক, কি দিলাম, ক্যালক। ক্যালক দিয়ে আমি বুঝাইতেছি আমি কতর জন্য মান চাই। আমি কতর জন্য মান চাই ভাইয়া, -1 এর জন্য চাই। ইকুয়াল চাপো, সরাসরি মানটা চলে আসবে কত, -26। ওকে, কিন্তু তোমাকে এটা করার দরকার নেই, এটা করতে গিয়ে অনেক সময় ভুল করবা। সো এটা করার দরকার নেই, তুমি তো জানো এক্স এর জায়গায় কত বসাইতে হবে, -1। এক্স এর জায়গায় -1, তার মানে সুন্দর করে এক্স এর জায়গায় -1 বসাও। তার মানে কি শুরুতে হইতেছে -1, তারপরে টু দি পাওয়ার কত ভাইয়া 4 প্লাস 5 লিখে এক্স এর মান কত -1, তারপর কত স্কোয়ার মাইনাস 32 ইকুয়াল কত ভাইয়া -26। পারছি, পারা যাবে। ওকে ঠিক আছে, ইজিলি পারবো। পরের অংশটুকু দেখ, এই যে এটা কি বলছে ভাইয়া, -5 এর মান কত হবে। তখন সুন্দর করে ইকুয়েশন যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে কি লিখবো, -5। ওই যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে -5। ওকে শুরু করে দাও। কি করবো, যেমনে আছে এটা দিলাম, 3 লিখলাম, নিচে লিখলাম। ওয়াই তো বোঝে না, ক্যালকুলেটরকে কি লিখবা, এক্স লিখবা। ওয়াইও বোঝে বাট এক্স হলে ইজি হয়। আচ্ছা এত লিখলাম, তারপর একটা দেখো তীর চিহ্ন, এটা কিন্তু সাইডে দিতে হবে, তাছাড়া কিন্তু কাজ হয় না। প্লাস